বলতে গেলে 700 মতো সিঁড়ি রয়েছে, পাহাড়ে কিন্তু রেঞ্জ রয়েছে, দ্যাট ইজ অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আর তোমাদের এমনি চার্জ কিরকম আছে? রিসর্টে আমরা রয়েছে, সেই রিসর্টের ওনার মিস্টার হরেকৃষ্ণ দা। বা একদিনে তোমাদের দেখার মতো কি কি প্লেস? ওপরে একদম একবারে উঠে যায়, মালদা থেকে একাই রাইড করে একটু মেঘ ফগি তবে রাস্তাটা একটু রিস্কি রয়েছে। জলটা কিন্তু যাচ্ছে লোয়ার ড্যামের দিকে। পুরো প্যানেলটা হচ্ছে সোলার প্যানেল, পুরো কিন্তু এখানে বিদ্যুৎ তৈরি করে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে শুভজিতের ব্লগে চলে এসেছে বৈদিক। তো শুভজিতের ব্লগটা শুরু করতে আমার একটু টেনশন হচ্ছিল। তো ও তো গতকাল রাইড করে এসছে, তো মালদা থেকে একাই রাইড করে এসছে, আর আজকেও গ্রুপ রাইডে বেরোচ্ছে সবার সাথে। তোমরা তো ওরা যাচ্ছে হচ্ছে সাইড সিন। আজকে আমাদের টোটাল টিমটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আমরা কিছু টিম মেম্বার যাচ্ছি হচ্ছে ট্রেক করতে গোরগাবুরু, এখানে খুব রিনাউন্ড পিক, অযোধ্যা পাহাড়ের সেকেন্ড হাইয়েস্ট। তো আমরা যাচ্ছি গোরগাবুরু ট্রেক করতে, আর ওরা যাচ্ছে হচ্ছে সাইড সিন করতে। অযোধ্যা পাহাড়ে একটা পুরো রাউন্ড ট্রিপ হয়, তার মধ্যে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, তার সাথে রয়েছে হচ্ছে মার্বেল লেক। ওরা ওই সব কিছু দেখবে, যদিও এগুলো আমার অনেকবার দেখা হয়েছে। আর তাছাড়াও ট্রেকে যাওয়ার ইচ্ছা না, দেখা হয়নি, এই প্রথমবার। আসলে ও নর্থ বেঙ্গলে এত কাছাকাছি থাকে, ওই জন্য না পুরুলিয়াটাও খুব একটা আসে। তো ট্রেকিং এরই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় না করতে পারবো। ওই জন্য একটু এক্সারসাইজের মধ্যে করে তারপরে পরের বার এসে দেখা যাবে নেক্সট টাইম। একদম নেক্সট পুরুলিয়া জিতে। ঠিক আছে, চলো শুভজিৎ যাও, তোমার জন্য বেস্ট অফ লাক। তোমাকে অনেক অনেক তো হাঁপিয়ে কালো টালো হয়ে আসবে। একদম কটা তোমাদের ফিরতে কটা বাজবে বলতে পারছি না, এসে লাঞ্চ করবো, যটাই বাজে। একদম ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। আর এই পুরুলিয়ার মাঠা পাহাড়টা জাস্ট অসাধারণ। দেখো তোমাদের এই সাইড থেকে যদি দেখাই, এই হচ্ছে মাঠা পাহাড়টা, দেখতে পেয়েছো? তো চলো আর কি ব্রেকফাস্ট আগে করিনি ফটাফট, তারপর কি দেখাচ্ছি সমস্ত। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এখানে রয়েছে লুচি, এখানে জিলাপি, এখানে তরকারি আর ডিম সেদ্ধ, একটা লঙ্কা আমি চেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করি, ফটাফট রেডি হবো আর এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা সকলে প্রায় রেডি হয়ে গেছি রাইডে বেরোনোর জন্য। আর এখানে গাড়ি লাগানোগুলো সমস্ত মানুষের সমস্ত যারা এসছে আমাদের সাথে, তারা সবাই রেডি হচ্ছে। আশেপাশটা যদি দেখাই তাহলে ঠিক এরকম রয়েছে। আমার বৈদিকদা একটা ফটোশ্যুট হবে বলে আমি এখানে দাঁড়িয়েছি, দুটো গাড়ি একসাথে। এখানে যত রকমের সাইট সিন রয়েছে পুরুলিয়ার আশেপাশে, যে সমস্ত জায়গা রয়েছে দেখানোর মতো, সমস্ত জায়গা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই জুড়ে থেকো। চলো দেখা যাক এখানে ফটোশ্যুটটা হয়ে যায়। ফটোশ্যুট হচ্ছে, আর ফটোগুলো অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আপলোড হবে। তো চলো আর দেরি করবো না, ফটাফট দেখা হচ্ছে একবারে মোটো ব্লগিং সেটআপে। তো বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ পুরো গ্রামের মধ্যে দিয়ে হোমস্টেটা আমাদের যেটা ছিল, হোমস্টে বা রিসর্ট যাই বলো না কেন, সেটা কিন্তু পুরোটা মানে গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার। তো চলো কিরকম কি থাকে না থাকে সমস্তটা তো জানতে পারবেই, ব্লগের সাথে অবশ্যই জুড়ে থেকো। তো এখান থেকে উঠে পড়লাম আমরা মেন রোডে। মাঠাপুরু পাহাড় রয়েছে এখানটাতে, মানে পুরো রেঞ্জটা একটা অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। এখানে আশেপাশে দেখলে দেখা যাবে, এখানে দেখো পুরোটা একটা পাহাড়ের কিন্তু রেঞ্জ রয়েছে, দ্যাট ইজ অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। পুরুলিয়া ট্রিপে তোমরা একদিনে কি কি ঘুরে দেখবে, বা একদিনে তোমাদের দেখার মতো কি কি প্লেসমেন্ট রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করবো, পুরোটা মানে একদিকে ঘুরে এসে কি কি জায়গা তোমার একদিনের মধ্যে পুরুলিয়া ট্রিপের মধ্যে রাখতে পারো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবে ভিডিওগুলো, খুব রাইডটাকেও খুব এনজয় করবে। তো চলো এইগুলো থাকি। তবে আজকে ওয়েদারটা কিন্তু একটু ফগি ওয়েদার হয়ে গেছে, জানি না এখন ঠান্ডা লাগবে কিনা। আমি তো শুধু এই টি শার্টটা পরেই বেরিয়েছি, তো দেখা যাক। ও এক্সেলেন্ট। তো সামনে থেকে একটু পাহাড়ের দর্শন দেখতে পাচ্ছি, সামনে থেকে গিয়ে আমাদের হয়তো মেবি ডান দিকে যেতে হবে। তো চলো আর কথা বলবো না, একটু সিনেমেটিকের সাথে এনজয় করো। তো যত আমরা এগিয়ে যাচ্ছি পাহাড় কিন্তু তত আমাদের কাছে জাইগেন্টিক ভিউ নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে, দেখতে পাচ্ছ। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। তো আজকে আমরা এখান থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম, টুরগা ফলস, এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানে, সেই জায়গাগুলো দেখাবো।
এবারে কিন্তু যেতে পারলে বৌদিদের সাথে ট্রেকিংয়ে যেতে পারতাম, কিন্তু ট্রেকিংয়ে গেলাম না তার একটাই কারণ যে আমার একটু এক্সারসাইজের মধ্যে নেই আপাতত এখন আমি। তো সেখানে গিয়ে যদি একটু আনকমফোর্টেবল ফিল হয় তো আমার জন্য বাকি সবাইকে সাফার করতে হবে, তো সেই কারণে আমি আর গেলাম না। তো নেক্সট টাইম আসলে অবশ্যই যাব, অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এখন কিন্তু আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু উঠে পড়েছি নিচ থেকে। কিন্তু এই সমস্ত জায়গাগুলো সরকারি প্লেসমেন্ট রয়েছে, এখানে কয়েকটা মানে পুরুলিয়া হসপিটাল, তারপরে তোমার বিডিও অফিস, এই সমস্ত কিছু আমরা সারিয়ে আসলাম। ওয়েদারটা কিন্তু আজকে বেস্ট রয়েছে, মানে ঠিক ঠান্ডাও নেই আবার ঠিক গরমও নেই, একটু মেঘ ফগি ওয়েদার একটু রয়েছে। ইটস ওকে, চলো। দারুণ দারুণ সেরা রাস্তা ভাই। আমরা আস্তে আস্তে অযোধ্যার উপরে উঠবো। ওপরে দুটো ড্যাম রয়েছে, আপার ড্যাম লোয়ার ড্যাম, সেই ড্যামগুলো দেখবো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি তুর্গা ফলস। এখানে গাড়িটা পার্ক করে দিই, নিয়ে তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে তুর্গা ফলসে। তুর্গা ফলসের সামনে আমরা এখানে যাব। এখানে ফার্স্ট আজকে যে ডে 2 রয়েছে বা এপিসোড 2 রয়েছে, সেই এপিসোড 2 এর আজকের ফার্স্ট প্লেস। তোমরা এখানে আসলে এই তুর্গা ফলসটা দেখতে পাবো। তুর্গা ফলসটা একদম অযোধ্যা পাহাড়ে ওপরে উঠতেই কিছুটা মানে বেশি ওপরে হাইল টপে তোমাদের উঠতে হবে না। তুর্গা ফলসটা ফার্স্ট আমাদের প্লেস। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে তুর্গা ফলস। পিছনে সমস্ত রাইডাররা এখানে রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ সমস্ত রাইডাররা রয়েছে। আর এই জায়গাটাতে ঠিক লেখা রয়েছে তুর্গা ফলস। তো চলো এগোই, আর কথা বাড়াবো না, সামনের দিকে এগোই। এখানে গিয়ে দেখাচ্ছি যে কেমন কি রয়েছে না রয়েছে। তো অবশ্যই সবাই উঠতে শুরু করেছে, তো চলো সামনের দিকে আমরা যাই। নিচের দিকে দেখতেই পাচ্ছ রাস্তা তো নেই, মানে সিঁড়ি মতো করা রয়েছে, এখান দিয়ে কিন্তু এখন নামছে, মানে বেশ অ্যাডভেঞ্চারাস। তো এখান থেকে দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে যে তুর্গা ফলসটা কোনটাকে বলছে। দ্যাট ইজ তুর্গা ফলস। এখানটাতে দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, আশা করি একটু জঙ্গল হয়ে রয়েছে আশেপাশটা, দেখতেই পাচ্ছ পুরোটাই জঙ্গলের মধ্যে, তাই জন্য ঠিকঠাকভাবে আসছে না। কিন্তু চলো একটু নিচের দিকে যাই, গিয়ে দেখি যে কেমন আছে না আছে। এসছি যখন একটু দেখেই যাই, একটু এক্সপ্লোর করেই যাই। তবে রাস্তাটা একটু রিস্কি রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে অসাধারণ। তো নামাটা একটু কষ্টকর রয়েছে, একটু আমাদের ট্রেকিং মতো করে ছোটো মতো ট্রেক করে আমাদের নামতে হলো, কিন্তু নামার পর জাস্ট সিনিক বিউটিটা জাস্ট মনটাকে মুগ্ধ করে দিল। এত সুন্দর জায়গাটাতে রয়েছে এখানে তুর্গা ফলস, মানে এখানে যারা যারা রয়েছে সব আমাদেরই মেম্বার। এখানে দেখতে পাচ্ছ সমস্তরা, ওখানে কিছুজন রয়েছে, এখানে কিছুজন রয়েছে, আর এখানটাতে রয়েছে সবাই। আর সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টিং করলো ঠিক এই জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু, এখানে বোতল, জলের বোতল, কাঁচের বোতল, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। জায়গাগুলোকে জাস্ট অপরিষ্কার করছে। তো তোমরা যারা এখানে আসবে তো একটু চেষ্টা করবে যাতে এই সমস্ত বোতল এখানে না ফেলে যাওয়া, জায়গাগুলোকে যাতে নোংরা না করার, কারণ এই জায়গাগুলোতে আমাদেরই এই জায়গাগুলো পরিষ্কার আমাদেরকে রাখতে হবে। তো এই জায়গাটা একটু দেখে নিও প্লিজ, এই জায়গাগুলো কিন্তু নোংরা করো না, ঠিক আছে? অনেকক্ষণ তো চলো এবার আস্তে আস্তে উপরের দিকে ওঠা যায়। যখন উপরের দিকে উঠছি, ওঠার সিঁড়িগুলো হচ্ছে ঠিক এরকম। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। বামনি ফলস খুব কাছে এখান থেকে, মোটামুটি 3-4 কিলোমিটার মতো হবে। তবে বামনি ফলসে প্রচুর ভিড় হয়, ক্রাউড হয় প্রচুর। ততক্ষণ তোমরা কিছুটা সিনেমেটিক এনজয় করো, আমরা ততক্ষণ বামনি ফলস পৌঁছাই।
দেখতে দেখতে আমরা চলে এসেছি বামনি ফলস। প্রচুর ভিড় হয় এখানটাতে, প্রচুর টুরিস্টরা আসে এখানটাতে ঘুরতে। বলতে পারো যে পুরুলিয়ার একটা ফেমাস জায়গা, ওয়ান অফ দ্য ফেমাস জায়গা। তো গাড়িটা পার্ক করি, গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি। তো ঘড়িতে সময় এখন প্রায় 1টা মতো। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বামনি ফলসে। বামনি ফলসের ঠিক আমরা এই জায়গা দিয়ে আসলাম। এখানে রয়েছে সিঁড়ি, এখানে একটা ছোট্ট ঝলক কিন্তু আমাদের অলরেডি দেখা শুরু হয়ে গেছে। ঠিক জলটা আসছে ঠিক এই জায়গাটা থেকে। এখানে নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখা যাচ্ছে। যাচ্ছি ভেতরটার দিকে, চলো যাই, গিয়ে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। কতটা যেতে পারবো জানি না, তবে যতটা যাবো অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করবো। বেশিটা নামবো না, কারণ এখানে প্রায় বলতে গেলে 700-র মতো সিঁড়ি রয়েছে। উপর থেকে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো আস্তে আস্তে যাই এবং আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকি। বেশ সুন্দর কিন্তু জায়গা। এখান থেকে ফলসটা কিছুটা দেখা যাচ্ছে, জুম করলে দেখো এখানে কিছুটা রয়েছে আর ঠিক এই জায়গাতে কিছুটা রয়েছে। আর প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, ক্রাউড হয়ে রয়েছে। আর নিচের দিকে নামবো না। এখানকার বামনি ফলসের অবস্থা, এখানটা থেকে আরও কিছুজন এই নিচের দিকে নেমেছে। আস্তে আস্তে আবার ওপরের দিকে ক্লাইম্ব আপ শুরু করবো। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখানে একটা ন্যাচারাল দোলনা মতো আছে, তো তোমরা এখানে আসো, দোল খেতেও পারো। এখান থেকে দেখো জলটা ঠিক এখান দিয়েই যাচ্ছে। এই হচ্ছে অবস্থাটা। এখান থেকে কিন্তু বেশ একটা জাইগেন্টিক ভিউ পাওয়া যাচ্ছে। একটু জুম করলে বুঝতে পারবে। এই দেখো, ঠিক হয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে, কিন্তু এখানে একটা অবস্টাকেল রয়েছে, যেটা হচ্ছে এই টাওয়ারটা। এটা যদি না থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর এবং আরও বেশি মাধুর্যমণ্ডিত লাগতো পুরো জায়গাটাতে। তো এখান থেকে কিছুটা দেখালাম, দেখিয়ে আস্তে আস্তে আবার ওপরের দিকে উঠছি। তো চলো ওপরে একদম একবারে উঠে যাই, উঠে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বামনি ফলস দেখে আমরা ওপরের দিকে উঠে গেছি। 700-750-র মতো সিঁড়ি ছিল, তো আমরা তো পুরোটা নামিনি। চেষ্টা করলে পারলাম ততটুকু তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আমারও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। জায়গাটা খুব ভালো এবং শান্তশিষ্ট, কিন্তু বামনি ফলসের এই জায়গাটাতে কিন্তু বেশ ক্রাউড রয়েছে, মানে বেশ পুরুলিয়ার একটা বেশ পপুলার একটা জায়গা তোমরা বলতে পারো। তো এখানে তোমরা যারা বাইকে ছাড়া মানে গাড়িতে করে আসতে চাইছো, তাদের তোমাদেরকে একটু বলে দিই যে এখানে দাদার সাথে আমার কথা হলো এখানে, তো দাদাকে বলছি একটু বলতে। তো এখানে মোটামুটি ঘোরার জায়গাগুলো তোমরা কি কি জায়গা ঘোরাও? ওরাই আমাদের প্রথম ওই তো পুরুলিয়ায় যদি স্টেশন নামতে চান, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পিক আপ করে নেবো। ওরাবম স্টেশন আমাদের কাছে হয়। ওখান থেকে আছে প্রথমে হচ্ছে পাখি পাহাড়, পাড্ডি লেক, মাঠা পাহাড়, খৈরাবেড়া লেক এবং মুখোশ গ্রাম। একদিন আমাদের প্রোগ্রাম, একদিনে যারা আসতে যাবে তারা একদিনও ঘোরাতে পারবে এবং তোমরা 3 দিনও ঘোরাতে পারবে। আচ্ছা, দুদিনের ট্যুর হয়ে যাচ্ছে আমাদের। পাহাড়ে প্রথমে লোহরিয়া মন্দির, আচ্ছা, লোয়ার ড্যাম, আপার ড্যাম, ময়ূর পাহাড়, রাম মন্দির, সীতাকুণ্ড, মার্বেল লেক, বামনি ফলস, ঠুড়কা ফলস, ঠুড়কা ড্যাম। আচ্ছা, মানে এই তোমরা দুদিনেই টোটাল এই জায়গাগুলো দেখাবে? এগুলো হয়। আচ্ছা, আর তারপর আছে গড় সার্কিট। গড় সার্কিটে হয়ে যাচ্ছে জয়চণ্ডী পাহাড়, বরন্তি, গড় পঞ্চকট এবং পঞ্চায়েত। অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিট মিলে আমাদের 3 দিন ট্যুর ওখানে হয়। আর তোমাদের এমনি চার্জ কিরকম আছে? একদিন বা 2 দিন বা 3 দিন, তিনটাই বলো। 3 দিনে আমাদের টোটাল হয়ে যায় আদারা স্টেশনেও ছাড়তে পারে এবং পুরুলিয়াতেও মানে যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে মানে সেই স্টেশনে ছেড়ে দিই। পিক আপ ড্রপ দুটোই হবে। হ্যাঁ, আচ্ছা। তো ওখানে তো এখন রেটটা বলতে পারছি না, তাও ওই আমার কন্টাক্ট নম্বর আছে। আচ্ছা, এটাতে আমি আচ্ছা দাদার রেটটা এখনো হিসাব করে ওরা বলে উঠতে পারলো না, তো কন্টাক্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কন্টাক্ট নাম্বার দেখো, কন্টাক্ট নাম্বার দাদাকে বলে দাও। 8617444353। আচ্ছা, তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার নাম হরি মাহাতো এবং বরাবম স্টেশনের সামনে আমার বাড়ি। তো যোগাযোগ করে নিতে পারো তোমাদের যাদের রিকোয়ারমেন্ট রয়েছে। তোমরা গাড়িতে করে মানে বাইকে করে যারা আসছো না, মানে তোমরা যারা আমার নিজের আছে আর কি। আচ্ছা, মানে কত সিটার থাকে? 9 সিটার। 9 সিটার। তো 9 সিটারের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা গ্রুপ নিয়ে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে একটু যোগাযোগ করে নিতে পারো। তোমরা যারা বাইক নিয়ে আসতে চাইছো না, ভাবছো যে গাড়িতে করে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো এইটুকু তথ্য তোমাদের সাথে শেয়ার করো। বামনি ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ল্যান্ডস্কেপটা কি ভাই, ল্যান্ডস্কেপটা দেখো শুধু, মারাত্মক মারাত্মক।
ঘড়িতে সময় এখন প্রায় 3টা, মানে আমাদের রাইডে বেরোলে এরকমই অবস্থা, খাওয়ার দাওয়ার টাইমে হয় না, লাঞ্চের টাইমে টিফিন হয়, টিফিনের টাইমে লাঞ্চ হয়। ঠিক আছে, রাইডে আসলে তো এসব কমন ব্যাপার। এই আপার ড্যাম এখান থেকে 2 কিলোমিটার আর অযোধ্যা হিলটা হচ্ছে 5 কিলোমিটার। তো আমাদের যাত্রা কিন্তু সেই দিকেই। তো চলো এগোই, তোমরা কিছু সিনেমেটিক এনজয় করো। এই আমরা এন্টার করছি আপার ড্যাম, দেখতেই পাচ্ছ। ও মারাত্মক মারাত্মক বস, কিছুটা ঝলক আমরা দেখতে পেয়েছি, বাকিটা তোমাদের দেখাচ্ছি। চলো, একটা ভিউ কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি, দেখতে পেয়েছো, এদিকে আর এদিকেও। এটা হচ্ছে আপার ড্যাম, দেখতেই পাচ্ছ, মারাত্মক মারাত্মক। এটা স্যাটেলিং না করলে ঠিক জমবে না। এইখানটাতে আমার গাড়িটা পার্ক করে রেখেছি, দেখতে পাচ্ছ, জাস্ট ড্যামের সাথে আমার বিস্ট। আর এই হচ্ছে পুরো ড্যাম, জাস্ট মায়াবী হয়ে রয়েছে পুরো জায়গাটা। তো এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আপার ড্যামে। আপার ড্যামটা এখান থেকে দেখা তোমাদের গোবরতে কিছুটা অংশ দেখলে। এই হচ্ছে পুরো আপার ড্যাম, আমাদের সমস্ত মেম্বাররা এখানে রয়েছে। আর এখানটাতে মনে হচ্ছে সম্ভবত কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে, একটু জুম করলে বোঝা যাবে। বেশ কয়েকজন লোক দেখছি, কিছু একটা পাতা রয়েছে তার উপর দিয়ে বেশ হাঁটাচলা করছে। আর এখানটাতে একটা বিল্ডিং মতো রয়েছে, জানি না এটা কিসের জন্য করেছে। এখানে একটা বিল্ডিং রয়েছে। তো এই হচ্ছে পুরো জায়গাটা, বেশ কিন্তু সুন্দর দেখাচ্ছে। এই সাইড থেকে যদি দেখাই তাহলে এই হচ্ছে এদিক থেকে ভিউ, দেখতে পেয়েছো? পুরো পুরুলিয়া শহরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জানি না কতটা আসছে, হয়তো মেঘের জন্য কিছুটা অংশ ঢেকে গেছে, নাহলে এই জায়গাটা কিন্তু বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে, দেখতে পেয়েছো? এই হচ্ছে পুরো আপার ড্যাম। আর আমাদের সমস্ত বাইকাররা এখানেতে রয়েছে, আমরা সব এখানেতে রয়েছি এই জায়গাটাতে। তো এখন দেখা যাক, এখানে আস্তে আস্তে প্রায় ঘড়িতে এখন 3:20 মতো বাজে, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। এবং এখান থেকে এখন কিছুক্ষণ থাকবো, এখান থেকে একটু ছবি টবি তুলো, ফটোশ্যুট হবে এখানে কিছুটা, ছবি টবি তুলে তারপর আবার এখান থেকে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে যাবো আমাদের লোয়ার ড্যামের দিকে। আর এই জায়গাটা থেকে কিন্তু আপার ড্যাম থেকে একটা জায়গা থেকে লিক হয়ে সেই জলটা কিন্তু যাচ্ছে লোয়ার ড্যামের দিকে। আর সেখানে যে ফলসটা তৈরি করছে সেটা হচ্ছে বামনি ফলস, যেটা তোমাদের এর আগেরটাতে দেখালাম, আগের প্লেসটা যেটা ছিল সেটা হচ্ছে সেই বামনি ফলসটা। সো এই জায়গাটা লিকেজের পানি দিয়ে, মানে লিকেজের জল দিয়ে কিন্তু এই বামনি ফলস বা যেটা এর আগে দেখালাম সেই বামনি ফলসে তৈরি হচ্ছে। আর আপার ড্যামের ভিউটা কিন্তু যথেষ্ট সুন্দর। এরপর আমরা এখান থেকে লোয়ার ড্যাম যাবো। জাস্ট তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো আপার ড্যামের ভিউ। এখান থেকে দেখা যাচ্ছে বেশ কিন্তু জল রয়েছে। তো এইটুকু তথ্যটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। আমাদের সমস্ত গ্রুপ মেম্বাররা সব ওখানে রয়েছে, আমরা সব একবারে এখান থেকে যাবো। বেশ ফাঁকা ছিল, আমরাই সব পুরো জায়গাটা অকুপাই করে নিয়েছি, এতজন লোক। মানে প্রায় আজকে বলতে গেলে আমরা মোটামুটি 35 to 36 জন মেম্বার এসেছি এখানে। প্রচুর বাইক রয়েছে, প্রচুর কিছু রয়েছে। তো আমরা এখানে এসে পুরো জায়গাটা কিন্তু একবারে অকুপাই করে নিয়েছি। আর এখানে কিন্তু লেখা রয়েছে, দেখো, যে যত্র নোংরা আবর্জনা প্লাস্টিক এই সমস্ত কিন্তু ফেলবেন না, কিন্তু আশেপাশে দেখলে কিন্তু বেশ কিছু পড়ে রয়েছে। তো তোমাদের আগের ভিডিওতে বললাম, এখানে আসলে কিন্তু তোমরা একটু ডাস্টবিনটা একটু ইউজ করো। তো এইটুকুই তোমাদের বলার। তো বেশ কিন্তু সুন্দর লাগছে। তো এই হচ্ছে পুরো জায়গাটা আর আমাদের এই সমস্ত মেম্বাররা। তো চলো আস্তে আস্তে যাই, এগোই, একটু গ্রুপ ফটো নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোই এবং তোমাদের নেক্সট ডেস্টিনেশন হয়তো সম্ভবত লোয়ার ড্যাম, সেই জায়গাটা পুরোপুরি তোমাদেরকে দেখাই। চলো। দেখতেই পাচ্ছ সামনে যে এই সমস্ত জায়গাগুলো যেটা বলছিলাম, জানি না সেটা হরেকৃষ্ণদা বলে দিল যে এটা কিন্তু একটা সোলার প্যানেল। এই পুরো জায়গাটা কিন্তু মানে এখান দিয়ে তো আপার ড্যাম লোয়ার ড্যাম দিয়ে তো জল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাছাড়াও এই পুরো প্যানেলটা হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেলগুলো এখানে কিন্তু বসানো রয়েছে। আর এই সোলার প্যানেল দিয়ে কিন্তু পুরো ইলেকট্রিকটা এখান থেকে তৈরি করা হয় আর দুটোকে একসাথে কানেক্ট করে দেওয়া হয়। তো বুঝতে পারলে তো, মানে দারুণ প্রজেক্ট, দারুণ পরিকল্পনা একটা। আপার ড্যামকে বিদায় জানিয়ে আলটিমেটলি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জল টল কিন্তু বেশ ভালোই ছিল এখানে। আর যেটুকু শুনলাম যে সকালবেলার দিকে কিন্তু জলটা কম থাকে, রাতের বেলার দিকে, কারণ এখান থেকে জলটা ছেড়ে আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে গিয়ে টারবাইন ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো সকালের দিকে আসলে কিন্তু জলটা একদমই কম থাকে, আর এই টাইমটাতে জলটা একটু আস্তে আস্তে বেড়ে আবার সন্ধ্যের সময় আবার কিন্তু জলগুলো বেড়ে যায়। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে।
জাস্ট দারুণ একটা প্রজেক্ট, আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে, কিন্তু লোয়ার ড্যামে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট এখান থেকে দেখিয়ে বেরিয়ে যাবো। তো অবশ্যই কিন্তু জুড়ে থেকো, এখনও কিন্তু ব্লগটা শেষ হয়নি। তো চলো সামনে এগোতে থাকি। পুরো বাইকের লাইন আপটা দেখতে পাচ্ছ এখান থেকে, এবং পেছনেও আছে। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর এখানটাতে কিন্তু বেশ পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? এই জায়গাতে পুরোটা কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ দারুণ। তো অযোধ্যা পিকের এতদিন পর্যন্ত হাইয়েস্ট পিক ছিল গোরগাব্রু, কিন্তু রিসেন্ট বলতে বছরখানেক আগে একটা পিক পাওয়া গেছে, যেটা হচ্ছে চ্যামটাব্রু। তো এখন চ্যামটাব্রু হচ্ছে এখানকার অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পিক, গোরগাব্রুর পরে। আগে গোরগাব্রু ছিল। এই সমস্ত পিকগুলোতে ট্রেকিং করার ইচ্ছে রয়েছে, তো নিশ্চয়ই কোনো এক সময় করব। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পেয়েছো এই জায়গাটা, পাহাড়টা একদম সিধে, এটার উপরে কিন্তু রয়েছে আপার ড্যাম। পুরো কিন্তু একটা জঙ্গলময় রাস্তার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এখানে যেতে যেতে কিন্তু লোয়ার ড্যামের একটুখানি ভিউ পেয়ে গেছি, এখনো জানি গোপ্রোতে আসবে না। তো চলো কিছুটা এগাই, গিয়ে কিন্তু লোয়ার ড্যামটা এখান থেকে দেখতে পাবে। এখানে একটু দাঁড়িয়ে যদি তোমাদের দেখাই, তাহলে দেখো এই হচ্ছে পুরো লোয়ার ড্যামটা। উপরে আপার ড্যাম থেকে জল নামিয়ে পুরো কিন্তু এখানে বিদ্যুৎ তৈরি করে আবার মোটর দিয়ে উপরে উঠানো হয়। তো এই হচ্ছে পুরো লোয়ার ড্যাম, আর পুরো পুরুলিয়া শহরে কিন্তু একটা ভিউ এখান থেকে আমরা পাচ্ছি, দেখতে পেয়েছো? চলো যাই। ও হো হো, বিউটিফুল, দেখতে পেয়েছো? এই হচ্ছে আপার ড্যাম, আমরা এতক্ষণ ওখানে ছিলাম, দেখতেই পাচ্ছ। এখান থেকে কিন্তু জলটাকে নামানো হয় এই লোয়ার ড্যামে, বুঝতে পেরেছো? এগুলো সব অফিস বলতে পারো, মানে কার্যপ্রণালী এই সমস্ত জায়গাতেই কিন্তু হয়। এই তো জায়গা বস, একটু অফরোড, দারুণ দারুণ। ওটাই তো করছি। তো সৌম্যদীপ বললো যে একটু দাঁড়িয়ে চালাতে, স্যাডেল করে চালাতে, একটু ভিডিও নিল আর কি। দিস ইজ মেড ফর অ্যাডভেঞ্চার বস। দারুণ লাগলো, দারুণ। লাস্টে অফরোডটা দরকার ছিল। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছ খেজুরের গুড়ের সব রস করা হচ্ছে, মানে খেজুরের গুড়ের রস না ভাই, খেজুরের রসের গুড় করা হচ্ছে। লাল পাহাড়, লাল মাটির দেশ, জাস্ট মনটাকে মুগ্ধ করে দিল এই সমস্ত জায়গাগুলো। সামনে আমাদের গাইড হরেকৃষ্ণ যাচ্ছে, গাইড বলতে আমাদের যেখানে রয়েছি তার ওনার। তো চলো তোমাদের সাথে পরিচয় করাবো, অবশ্যই পরিচয় করাবো। তো আরেকটা কথা বলে রাখি, তোমাদের এখানে কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে ঘোরার মতো। একদিনে তোমরা এর পর কোথায় দেখতে পাবে তোমরা সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে আসছে লেখাগুলো, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা যেতে পারো। কিন্তু আমি একটু সন্ধ্যে হয়ে যাচ্ছে বলে আমাদের লাঞ্চ এখনও করা হয়নি। এত বড় একটা গ্রুপ নিয়ে যাচ্ছি, এত বড় গ্রুপের সাথে এসছি বলে সেটা সম্ভব হলো না সমস্তটা তোমাদের দেখানোর। তো কয়েকটা জায়গা তোমাদের দেখালাম, এবং এরপরে তোমরা কী কী জায়গা যেতে পারো, কী কী জায়গা এখানে স্কোপ রয়েছে এখান থেকে কাছাকাছি, তো সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা একদিনে ঘুরে নিতে পারো। তো একটু অফরোড ছিল লাস্টের জায়গাটা, বেশ ভালো লাগলো। যাই হোক, যেটা বলছিলাম, তো তোমরা চাইলে কিন্তু সে সমস্ত জায়গায় যেতে পারো, মানে বেশ ভালো লাগবে তোমাদের। আর এই টাওয়ারগুলোই মানে পুরো প্রকৃতির কাছে একটা অবস্ট্রাকল বলতে গেলে, মানে যদিও সেটা দরকার, এমন নয় যে সেটা করাটা খুব অপরাধ, তা নয়, মানে পুরো পরিবেশটার কাছে মনে হয় এই আর কি, যেটা মনে হয় সেটুকু তোমাদের কাছে শেয়ার করে রাখতাম। তো আমরা প্রায় চলেই আসলাম সোনকুপি, অর্থাৎ আমাদের হোমস্টেতে। তো চলো, রিসর্টে ঢোকার আগে কিন্তু এই অফরোডগুলো কিন্তু সেরা। আমাদের ডেস্টিনেশন দ্যাট ইজ স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তো চলো
এই মুহূর্তে আমরা চলে আসলাম এখানটাতে, এখন একটু লাঞ্চ টাঞ্চ করতে বসবো। তো চলো আর দেরি করবো না, এখান থেকে অলরেডি ঘড়িতে প্রায় 4:21 মতো বাজে। আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের রীতি রয়েছে সেটা কিন্তু আমরা ধরে রেখেছি, মানে লেট লাঞ্চ যেটাকে বলে সেটা কিন্তু আমরা অলরেডি ধরে রেখেছি। তো চলো দেরি করে নেই, আজকে কিন্তু লাঞ্চে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখাবো। তো এখন কিন্তু দেখে রাখো না। আর রাত্রে কিছু আমাদের জানি না এখন এই ব্লগে রাখবো কি কোন ব্লগে রাখবো, তবে রাত্রে কিন্তু আমাদের একটা ইভেন্ট রয়েছে আজকে এখানে। তো সেই ইভেন্টটা কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলবো। তো এই হচ্ছে আমাদের এই রিসর্ট, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তো চলো সামনের দিকে যাই, লাঞ্চটা ফটাফট করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে আমরা যেখানে ঘুরলাম সেখানে যে বললাম যে আমাদের গাইড করেছে যে দাদা খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে আর কেউ নয়, আমরা যেখানে রয়েছি যে রিসর্টে আমরা রয়েছে সেই রিসর্টের ওনার মিস্টার হরেকৃষ্ণ দা। তোমাদের একটু বলে দাও যে আমাদের ভিউয়ার্সরা যদি এখান থেকে আসতে চায় তো ওটা কিভাবে আসবে এখানে? কলকাতা থেকে বেশিরভাগ আমাদের বাইকার দাদারাই আমাদের আছে এখানে। আর ট্রেনে যারা আসেন তারা হাওড়া চক্রধরপুর ট্রেনটা যদি হাওড়া থেকে ধরেন তাহলে বরাভূমে টিকিট কাটলে, বরাভূমে নামলে কাছাকাছি হয় তাহলে গাড়ি ভাড়াটা কম পড়ে পিক আপটা। আর যদি ওনারা ভুল করে পুরুলিয়া কাটেন তাহলে তখন একটু ভাড়াটা ডবল পড়ে যায়। মানে যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি, বলবো যেন ওনারা বরাভূমের টিকিটটা কাটেন, সে যেখানেই থাকুন, আমার কাছে থাকুন বা বাগুন্ডি সাইডে যেখানেই থাকুন, বরাভূমের টিকিটটা কাটলে ওনাদের পিক আপটার ভাড়াটা কম পড়বে। হ্যাঁ, আর পুরুলিয়া কাটলে ডবল হয়ে যাচ্ছে। আর আপনার বাস দুটো আছে, বুলেট আর হচ্ছে আপনার হিল কুইন। ওখানে এলে রিসোর্টের কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে সনকুপি মোড়ে নামা যায়। আর হচ্ছে আপনার ধর্মতলা থেকে। আর হচ্ছে আপনার ওইদিকে রূপসী বাংলা এলে 12:30টার সময় নামিয়ে দিয়ে পুলিশ স্টেশনে, ওটা পুরুলিয়াতেই নামতে হবে। পুরুলিয়া থেকে গাড়ি রিজার্ভ বা বাসে করে আসা যাবে, দুটোই অপশন রয়েছে। হ্যাঁ, আর বন্দে ভারত এলে ওই চান্ডিলে নামতে হবে, নয় পুরুলিয়াতে তো নামা যাবে। মানে কাছাকাছি স্টেশন তোমরা বলে দাও, ট্রেন তো অনেক আছে, ট্রেনের নাম হয়তো আমরা সম্পূর্ণ বলতে পারবো না। হলো আমাদের বরাভূম স্টেশন, বরাভূম স্টেশন সবচেয়ে কাছে। ওটা রাত্রি 11:35 যে ট্রেনটা ছাড়ে হাওড়া চক্রধরপুর, ওটাই আছে। আচ্ছা, আর তোমরা কি মানে গাড়ি ওখান থেকে নিয়ে আসার বা পিক আপ ড্রপ ওটা করো? হ্যাঁ, পিক আপ ড্রপ আমরা গাড়ি রিজার্ভ করে দিই। আচ্ছা, রিজার্ভ করে দাও। ওনারা যদি বলেন আমরা নিজেরা করবো তাহলে নিজেরাও করতে পারেন, নাম্বার দিয়ে দিই। যদি বলেন যে না আপনারাই করে দিন তাহলে বলে দিই এই রেট, পিক আপের, ড্রপের, সাইড সিনের। যদি ওনাদের পছন্দ হয় তাহলে ওটা বুক করে দেওয়া হয় এবং গাড়ি ড্রাইভার নাম্বার দেওয়া হয়। আর একটা আছে বুধ বৃহস্পতি শনি, এই 3 দিন একটা ট্রেন আছে, সেটা হচ্ছে হাওড়া রাঁচি ইন্টারসিটি। এটাতে এলে বরাভূমে নামা যায়। আর বুধ বৃহস্পতি শনি এই দিক থেকে যখন ফেরার সময় মানে আমাদের 9:50 বরাভূম থেকে হাওড়া যাবে। আর হাওড়া থেকে যখন আসে সেটা মোটামুটি 6টার পরে পৌঁছায় বরাভূম। আর এই হচ্ছে তাহলে এখানকার জায়গা। আর থাকার জায়গাটা মানে সত্যি খুব সুন্দর। তোমাদের রুম প্রথম দিন এসে কালকের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো, এই রুমগুলো একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং জায়গাটা খুব সুন্দর। আর পাহাড়ের নিচে পেছনে দেখা যাচ্ছে এদিকটা মাঠা পাহাড়, এদিকটা কুকুবুরু পাহাড়। আচ্ছা, এই দিকটা রয়েছে হচ্ছে মাঠা পাহাড় আর এদিকটা হচ্ছে কুকুবুরু। দুটো পাহাড় রয়েছে এখানে। পাহাড়কে ভাষায় ওই বুরু কথাটা ইউজ করা হয়। তো যাই হোক, রুমগুলো তো তোমাদের দেখালাম, খুব সুন্দর জায়গার রুম ছিল। আর দাদার কাছ থেকে একটু ট্যারিফগুলো জেনে নেবো যে কি কি ট্যারিফ রয়েছে। আমাদের ফুডিং লজিং যদি প্যাকেজ নেন তাহলে 1300 টাকা পার হেড পার ডে। আবার ওনারা যদি বলেন যে একটা আমি 2 জন থাকবো তাহলে ডবল বেডের রুম দেওয়া হয়। যদি বলে যে আমরা 3 জন থাকবো তাহলে ট্রিপল বেড রুম দেওয়া হয়। যদি বলে 4 জন থাকবো তাহলে 4 বেডের রুম দেওয়া হয়। আচ্ছা, প্রতিটা ক্ষেত্রে কি ট্যারিফগুলো আলাদা? 1300 করে পার হেড পার ডে করা হয়েছে। আচ্ছা, প্রতিটা বেডের স্ট্যান্ডার্ড দেওয়া হয়। 4 জন হলে দুটো মানে 5 ফুট বাই 5 ফুটের চওড়া বেড দেওয়া হয়। আর হচ্ছে আপনার ডিসেম্বরের 20 থেকে 1 জানুয়ারি পর্যন্ত একটু রেট বেশি থাকে। মেনলি হচ্ছে প্রোগ্রাম থাকে, তো একদিন সাঁওতালি দেখতে পাবেন, সাঁওতালি নাচ, তো একদিন ছোনা দেখতে পাবেন, তাহলে ওই সময় একটু রেটটা বাড়ানো। সময় একদম মোটামুটি প্রতিদিনই ফুল বুক থাকে, সবারই থাকে। তো এবারে কি হবে জানি না, মানে এতদিন যা হয়েছে ওই 10 দিন থাকে। আর হোলিতে একটু রেটটা বাড়ানো হয়, তখন একটু মেনুটা চেঞ্জ হয়। মানে হয়তো একদিন মটন থাকে, হ্যাঁ, রাত্রেবেলা মেনু চেঞ্জ থাকে, ছৌ নাচ থাকে, সাঁওতালি নাচ থাকে। সেই জন্য একটু যখনই ওগুলো আমাদের সাথে অ্যাড করা থাকে, আমাদের দিক থেকে ছৌ নাচ, সাঁওতালি নাচ, তখন একটু রেটটা বাড়ানো হয়। আর বাকি সময় রেট 1300 টাকা পার হেড পার ডে ফুডিং লজিং। আর ডবল বেড যদি শুধু রুম ভাড়া নেওয়া হয় তাহলে 1500 টাকা, ট্রিপল বেড 2000 টাকা, আর 4 বেডের 2500 টাকা আছে। আর যদি এই ডিলাক্স রুমগুলোতে যদি নেওয়া হয় তাহলে এগুলোতে 4 জন থাকলে 3000 টাকা নেওয়া হয়। আচ্ছা, মানে যেটা আমরা ছিলাম যেটাতে যে রুমটা দেখেছি, এসি যদি লাগে তাহলে 500 টাকা পার ডে এক্সট্রা এসি চার্জটা লাগে। এসি চার্জ 500 টাকা। আর ওই বারবিকিউ যে সমস্ত রয়েছে, বারবিকিউ আলাদা, জলের বোতলের দাম যেগুলো আলাদা আছে। তো বুঝতেই পারছো, বারবিকিউটা হলে আমাদের রাত্রে এখানে হয়েছিল, ঠিক এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ। তো বারবিকিউ হলে সেটা চার্জটা আলাদা। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো কথা বললে। আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে 4টা পার্টি ধরে রাখবো। আচ্ছা, ঠিক আছে। আর 4টা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যদি চাও তো সেখান থেকে কিন্তু ফলো আপ করে নিতে পারো। আর তোমার ফোন নাম্বারটা একটু বলো। 8777400954। ঠিক আছে, আর স্ক্রিনেও আসছে দেখতে পাচ্ছ নাম্বারটা। তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে হয়তো সাথে যোগাযোগ করে নিও। আর অযথাকে ফোন করো না, যারা আসার মানে সিরিয়াস যারা আসতে চাইছো তারা কিন্তু ফোন করে যোগাযোগ করে আসতে পারো। খুব সুন্দর জায়গা, আশা করি তোমরা আসলে খুব ভালো লাগবে জায়গাটাতে। চলে এসছে এখানে আমাদের লেট লাঞ্চ। এখানে আছে ভাত, বেগুন ভাজা, এখানে ডাল, তরকারি, পেঁয়াজ, মানে স্যালাড, তরকারি, আর এখানে হচ্ছে স্পেশাল যেটা হচ্ছে মাটন।
কি আছে? কেমন করে বুঝলে? কাঁচা পাকা ভালো বুঝতে পারবো দেখে। চলে এসছি একদম কোচবিহারের ভেতরে।